নিচ্ছ কি করে? যে কাজ আমি এতদিন ধরে করে এসেছি আজও তার অন্যতা হবে না। আমি যাব মিলন মেলার উদ্বোধন। রাজাবাবু যাবে বলছে। খুব ভালো। রাজাবাবু মিলন মেলার উদ্বোধনে যাবে। তুমি কি পারবে? মানে একটা এত বড় প্রোগ্রামে ইনগ্রেশন দখল থাকে মেচকা। আমি তো বলছি আমি পারবো, কথা বলাস না। বাড়িতে লুকিয়ে বসে থাকলে ভয় আরো চাঁকিয়ে ধরবে। আমি ভালো হয়ে যাব বলার পর বড় বৌদি সেদিন যখন আমাকে মারেনি, তাহলে এখন হয়তো কিছু করবে না। না, আমাকে সব সামলে নিতে হবে এবার। আমি বলছিলাম কি, ওখানে গিয়ে তোমার যদি শরীরটা আবার খারাপ হয় না, তুমি ভেবে দেখো যে ভিন গ্রাম থেকে লোকজন আসবে, তো তাদের সামনে যদি এরকম কিছু একটা হয়ে যায় ভালো লাগবে কি? আমাকে তো ঠিক হতে হবে শশাঙ্ক। যা হয়েছে সেসব ভুলে আবার স্বাভাবিক জীবনে তো আমাকে ফিরতে হবে। বিধুশেখর দেবরায় আগের মতোই জমিদারির সমস্ত দায়িত্ব পালনে সক্ষম। সেদিনের পর কি বড়বাবু নিজেকে পাল্টে ফেরার চেষ্টা করছেন? ডাক্তারবাবু যেদিন জানতে পারবেন তার মেচকাই বাবা মার মৃত্যুর জন্য দায়ী, সেদিন কি করে সামলাবেন? দাদা আবার আগের জায়গায় ফিরে গেলে আমার ক্ষমতা দখলের স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে? কোথায় ভাবলাম একটু একটু করে পায়ের তলার জমিটা আমি পাকা করছি, আর কিন্তু মামা কি করে সুস্থ হয়ে উঠছে। বাহ, আজকের এই শুভ দিনে বাড়িতে একটার পর একটা ভালো ঘটনা ঘটছে। বড় আনন্দের দিন আজ। তোমরা তো দেখছো মেচকা ঠিক হয়ে গেছে। তোমরা সবাই ভয় পেয়েছিলে যে গ্রামের সবার বাড়িতে একটা খারাপ ঘটনা ঘটবে। আশা করি সেটা হচ্ছে না। মণিমাও ঠিক হয়ে গেছে, নিজের পায়ে হাঁটতে পারছে। সত্যি এটা খুব ভালো খবর। আর ওই মন্দির বন্ধ করায় সব ঠিক হয়ে গেছে। যে মায়ের কৃপায় সবকিছু ঠিক হচ্ছে তাকেই তোমরা দূরে ঠেলে দিচ্ছ। মাগো, এরা তোমার মহিমা জানে না। তুমি কারোর দোষ দেখো না মা, কারোর দোষ দেখো না। তোমাদের বিয়ের পর এই প্রথম মিলন মেলা, অবশ্যই আসবে। নতুন বিবাহিতদের জন্য আমাদের বিশেষ কিছু আয়োজন থাকে এই মিলন মেলায়। এই যে শহরে দিদিমণি, আপনি কিন্তু আমাদের গ্রামের অতিথি, আপনি অবশ্যই আসবেন। কিন্তু সবাই যাবে, কারণ আশেপাশের গ্রাম থেকে যারা আসবে তারা আমাদের দেবরায় বাড়ির নতুন বউকে আবার দেখবে। এই মিলন মেলার সঙ্গে আমাদের পারিবারিক ঐতিহ্য জড়িয়ে আছে, বিশেষ সম্মান জড়িয়ে আছে। সুতরাং আপনারা নিশ্চিন্ত থাকুন, আমরা মোটামুটি বাড়ির সবাই যাব। প্রণাম রাজাবাবু, আমরা সবাই আসছি। চলো চলো চলো। তাহলে আজ বড় কোনো একটা ধামাকা আমাকে করতেই হচ্ছে, আর এই প্ল্যান কিছুতেই ভেস্তে যাবে না। আমাকে তো আবার শাড়ি, মেকআপ সব ঠিক করতে হবে। এই রে, তো চলো চলো, তুমি কি পরবে দেখবো। চলো 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 আমার সাথে, চলো তাড়াতাড়ি। হ্যাঁ চলো গিয়ে দেখি। মেলায় যাওয়ার আগে আমাকে বড় একটা কাজ করতে হবে। আমি যেন সফল হই মা। দেবী, খুঁজে তো পাচ্ছি না। এমন
ভাবে যে গুছায় কিছুই খুঁজে পাওয়া যায় না। দেবী, 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 আমার রুমালটা কোথায়? দেবী, দেবী প্লিজ একটু উপরে এসো, আমি রুমাল খুঁজে পাচ্ছি না। দেবী, ধুর, কি হলো কি? উফ, তোমাকে বারবার বলেছি আমার জিনিসপত্রতে হাত দেবে না, তাও তুমি আমার কথা শোনো। এই তো, এই নিন ধরুন। আরে মোজা না, রুমাল, রুমাল। সবকিছু আপনার চোখের সামনেই থাকে, কিন্তু চিৎকার করে বাড়িটা মাথায় করেন আপনি। এই, আপনি হাসছেন কেন? আমাদেরকে তাকে এভাবে হাসেন কেন আপনি? আসবো না? হ্যাঁ, আসবো না? আচ্ছা, তুমি কি বৌদির মতো স্পেশাল মেকআপ করে মেলায় যাওয়ার প্ল্যান করছো? মানে এই দেখো, নিজের অবস্থা দেখো। আসলে একটা কাজ করছিলাম তো, তাই কোনোভাবে হয়তো লেগে গেছে। এখনো পুরোটা যায়নি। যায়নি? এই এখানে দেখো, আমি করছি। এই যে, এই তো। দেখি, এদিকে দেখাও। মেঘলা হয়ে যায় আর 5টা 12 মাস, কোন বিকেল বেড়াতে তুই আমার হয়ে যাস। এমন কি কাজ করছিলি? পুরো মুখে হোয়াইট ডাস্ট লেগে গেছে। মানে একটা জরুরি কাজ করছিলাম, একটু সময় লাগবে। এমন কি জরুরি কাজ করছো যে আমাকে বলতে পারছো না? আপনার জানি কি হবে?